My loving students and my followers, today I am discussing how to write a leave application in school, isn't it? Or in office. Sometimes we have to submit such type of application either in your school or in your office to get early leave, isn't it? You are feeling unwell. So how you can write this type of application, isn't it? Very simple, you know. আমি এখানটায় দেখো বাংলাতে একটা চিঠি লিখে রেখেছি বাংলাতে। মাননীয় মহাশয়, এই যে বাংলায় একটা চিঠি লিখে রেখেছি, চিঠিটাকে এখন ট্রান্সলেট করবে। তাহলে এইভাবে যদি তোমরা ট্রান্সলেশনটা শেখো টেন্স ধরে ধরে, তাহলে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে লিখতে পারবে। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, তার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। তোমাদের মোবাইল ফোন হারিয়ে গেছে, আমাদের একটা জেনারেল ডায়েরি করতে হয়, সেই অ্যাপ্লিকেশনটা কেমন হবে, কিভাবে তাকে আমরা বাংলা থেকে ইংরেজিতে লিখব। দিস ইজ অলসো দ্য প্রসেস টু লার্ন ইংলিশ, you know. Once you learn tense and voice and their usage, when you go to write sentence from Bengali to English, then next you have to see in Bengali how you can set all this kind of sentences to complete this kind of letter. Okay, now দেখো তোমরা আমরা কি কি লিখেছি দেখো। শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে জানাতে চাই যে আজ চতুর্থ পিরিয়ডের পর আমি অসুস্থ বোধ করছি, এই জন্য আমি শ্রেণীকক্ষের পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। তাই আমি আপনাকে অনুরোধ করি টিফিনের পর আমাকে ছুটি মঞ্জুর করতে। আমি আপনার প্রতি বাধিত থাকব যদি আমার ছুটির আবেদন মঞ্জুর হয়। হয়ে গেল। তারপর লিখলে আপনার একান্ত অনুগত ছাত্র, তারপর নিজের নাম লিখে দিবে। ক্লিয়ার? নিজের নাম, ক্লাস, সেকশন, আর এখানে কি লিখবে? টু, অ্যাড্রেস দিতে হয়, তাই না? টু, তার মানে এখানে আমরা কি দেব? অ্যাড্রেস দেব, টু। ক্লিয়ার? টু। এবার টু এর পরে দ্য প্রিন্সিপাল অথবা দ্য ম্যাডাম, তারপর স্কুল, তারপর ডেট। ক্লিয়ার? এগুলো অ্যাড্রেসে আমাদের যাবে, সেটা তোমরা জানো। অ্যাড্রেসে আমাদের এই জিনিসগুলো লিখতে হয়, এগুলো তোমরা জানো। কিন্তু এই যে বডিটা, লেটারের এই যে বডিটা আমরা কি করে লিখবো, কি করে আমরা বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, সেই সময় বাংলা ক্রিয়াপদগুলোর কি উচ্চারণ হবে, কোন উচ্চারণের জন্য আমরা কি ধরনের ভার্বের স্ট্রাকচার ব্যবহার করব, যেটা আমার আগের ক্লাসগুলোতেও দেখবে এই একই জিনিসের উপর আলোচনা হচ্ছে। দেখো এবার তাহলে মাননীয় মহাশয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার, অথবা কি লিখতে পারি? ম্যাডাম। ক্লিয়ার? তাহলে রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডাম। এবার চলো, বলছে শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে জানাতে চাই। এই যে এতক্ষণিক যে বাক্যটা, যে রাগ পর্যন্ত, এই বাক্যটার মধ্যে দেখো ভার্ব কোথায়? এই যে দেখো, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে ভার্বটা কি? চাই। ক্লিয়ার? বাংলা বাক্যকে যখনই তুমি ট্রান্সলেট করতে যাচ্ছ, প্রথমেই তোমার কাজ থাকবে যে ভার্বটা কোথায়, ক্রিয়াপদটা কোথায়। কারণ আমাদের ক্রিয়াপদের উচ্চারণটা নিয়েই তো আমাদের সব কাজ। সেই অনুযায়ী আমরা টেন্স বসাবো, ভয়েস বসাবো। তাহলে আমরা দেখলাম চাই। তাহলে এই যে চাই, এই ক্রিয়াপদটার শেষ উচ্চারণ কি আছে? ই। তার মানে আমরা বুঝবো এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। তার মানে সাবজেক্ট V1 অবজেক্ট ফর্মে লিখতে হবে। তাহলে চলো
এবার সাবজেক্টকে কে জানায়? আমি জানাই। তাহলে আমি হচ্ছে তোমার সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে চাই। তাহলে বাক্য গঠন করতে গেলে আগে সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব লিখবো, তারপরে বাক্যের বাকি অংশ লিখবো। ভেরি গুড। তাহলে এবার দেখো, তাহলে আমি সাবজেক্ট, চাই ভার্ব, এই দুটো মূল জায়গা আমরা ধরে ফেললাম। এবার চলো প্রথমে লিখে দিই শ্রদ্ধার সঙ্গে। তাহলে আমরা কি লিখবো? উইথ রেসপেক্ট। ক্লিয়ার? লিখে দিই আমরা উইথ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে। ক্লিয়ার? আমি আপনাকে জানাতে চাই, তাহলে আমি চাই, তাহলে কি লিখবো? আমি চাই। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি? V1, তাই না? সাবজেক্ট V1, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো আমি চাই। কেন? ক্রিয়াপদের শেষ উচ্চারণ ইতে গিয়ে শেষ হলো। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। আমি কি চাই? জানাতে। এইটা এবার দেখো, জানাতে যখনই দেখবে বাংলা ক্রিয়া শেষে তে আছে, জানাতে, খেতে, নিতে, তার মানে আমাদের কি ইউজ করতে হবে? ইনফিনিটিভ 2+V1। ক্লিয়ার? এই যে জানাতে, আসতে, খেতে, নিতে, যেতে, সব ক্ষেত্রে আমরা কি করব? ইনফিনিটিভ ইউজ করব, তার মানে 2+V1। তাহলে আমরা লিখে দিই টু ইনফর্ম, টু ইনফর্ম ইউ। হয়ে গেল। তাহলে আই ওয়ান্ট, আমি চাই, জানাতে, টু ইনফর্ম ইউ, আপনাকে। ক্লিয়ার? তাহলে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ, কি জানাতে চাই? দ্যাট, যে, এটাকে আমরা কি বলি? লিঙ্কার কনজাংশন, দ্যাট, যে। আজ চতুর্থ পিরিয়ডের পর আমি অসুস্থ বোধ করছি। তাহলে এই যে অংশটা, অর্থাৎ এখান থেকে এতখানি অংশটার মধ্যে ভার্ব কোনটা যে শব্দের দ্বারা কাজ বোঝায়? সেটা হচ্ছে এই যে করছি, করিতেছি, অসুস্থ বোধ করিতেছি। তার মানে এই যে বোধ করা, ফিল করা, সেটা হচ্ছে এখানকার বাংলা ক্রিয়াপদ। সেটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বোধ করিতেছি মানে বোধ করছি। তাহলে চলো আমরা ভার্ব ধরে ফেললাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ। কেন? আমি বোধ করেছি। যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নিজেই ক্রিয়াটা করছে, তখন আমরা বুঝি সেটা অ্যাক্টিভ। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এই বাক্যটাকে আমাকে লিখতে হবে। তাহলে আমি বোধ করিতেছি অসুস্থ, তাই না? তাহলে দ্যাট আই অ্যাম, অনুভব করা, ফিলিং। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ফিলিং, কি অনুভব করছি? অসুস্থ। তাহলে আনওয়েল। ঠিক আছে? তাহলে আই এম ফিলিং আনওয়েল, আমি অসুস্থ বোধ করছি। ক্লিয়ার? আই এম ফিলিং আনওয়েল। কখন অসুস্থ বোধ করছিলাম? চতুর্থ পিরিয়ডের পর। ঠিক আছে? তাহলে পর ইংরেজি কি? আফটার। এটা আমাদের প্রিপোজিশন, আফটার চতুর্থ পিরিয়ড। ঠিক আছে? ফোর্থ পিরিয়ড। তাহলে আই এম ফিলিং আনওয়েল আফটার ফোর্থ পিরিয়ড, এই বিষয়টা আপনাকে আমি জানাতে চাই। ভেরি গুড। তারপরে কি বলছে? এই জন্য আমি শ্রেণীকক্ষের পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। তাহলে এই অংশটার মধ্যে আমাদের ক্রিয়াপদটা কোথায়? পারছি না। তাহলে মনোযোগ দিতে পারছি না, এটা আমার ক্রিয়াপদ। এবং এই ক্রিয়াপদ পারিতেছি না বা পারছি না, এটা আমাদের কিন্তু সেন্সটা তেছি তেছিতে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সেই সেন্সেটা লেখা যাবে। কেন? আমরা পারা ইংরেজি জানি ক্যান। ক্লিয়ার? আর পারিতেছি না সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ক্যানকে, ক্যান তো তোমার মোডাল, তার সাথে আইএনজি যোগ হয় না, ফলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওইভাবে আমরা লিখতে পারবো না। এটাকে আমাদের একই সেন্স রেখে অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে চলো এবার আসো এই জন্য। তাহলে আমরা ফর দিস
রিজন করে দিই, এই কারণের জন্য, ফর দিস রিজন। তাহলে এই কারণের জন্য, এই জন্য মানে এই কারণের জন্য, ফর দিস রিজন। আমি এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কেন আমি মনোযোগ দিতে পারছি না কোথায়, শ্রেণীকক্ষের পড়াশোনায়। তাহলে আমি আমার কি হচ্ছে এখানটায়, সাবজেক্ট, ক্লিয়ার, আই। এবার আমি অসমর্থ হচ্ছি, তাই না? তাহলে আই অ্যাম আনএবল, আমি হই অসমর্থ, এই কারণের জন্য আমি হই অসমর্থ। কিসে অসমর্থ হই, মনোযোগ দিতে। এইভাবে আমি তাকে ভাগ করে নিলাম, জাস্ট টু অ্যাভয়েড দ্য প্রবলেম, পারছি না, পারিতেছি না, একটু আগে যেটা বলছি সেটাকে অ্যাভয়েড করবার জন্য সেন্সটাকে একই রেখে আমি দুভাগে করে দিলাম, ঠিক আছে? আমি হই অসমর্থ, কিসে অসমর্থ, মনোযোগ দিতে, তার মানে দিতেতে চলে আসলো না? তাহলে আমরা কি করব, টু, ক্লিয়ার, আমরা তো জানি মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট, তাই না? মনোযোগ দেওয়া ক্রিয়াপদটাকে কনসেন্ট্রেট। তাহলে মনোযোগ দিতে, তাহলে তে থাকলে যেতে, খেতে, নিতে, তার মানে আমার ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু আর ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। তাহলে টু কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট, ক্লিয়ার? তাহলে আমি হই অসমর্থ, আই এম আনএবল টু কনসেন্ট্রেট, তার মানে মনোযোগ দিতে। কোথায় মনোযোগ দিতে পারছো না, শ্রেণীকক্ষের পড়াশোনায়। ইন মাই করে দিলাম এক্সট্রা, মাই ক্লাস স্টাডি, ঠিক আছে? মাই ক্লাস স্টাডি, ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে কিছুটা মানে একেবারে বাংলা ধরে ধরে তুমি ট্রান্সলেট না করে, যেখানে তোমার মনে হবে এই জায়গাটাকে একটুখানি অসুবিধা হচ্ছে, তুমি তোমার মতো করে গুছিয়ে লিখে নিতে পারো। দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন translation, isn't it? And you have to practice translation. Otherwise, you cannot think or make this type of sentence whenever they are required, isn't it? তারপরে দেখো কি বলছে, তাই আমি আপনাকে অনুরোধ করি। তাহলে আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, তাই মানে সো, ক্লিয়ার? আমি অনুরোধ করি, ক্লিয়ার? আমি হচ্ছে সাবজেক্ট, ভার্বটা কি আছে, এই যে শব্দের দ্বারা কাজ বোঝায়, অনুরোধ করি, এবং এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। কেন অনুরোধ করি, শেষ উচ্চারণ রস্যইতে গিয়ে শেষ হচ্ছে অনুরোধ করি। তাহলে আমি অনুরোধ করি, তাহলে আই অনুরোধ করি, রিকোয়েস্ট, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করি। কি অনুরোধ করি, ছুটি মঞ্জুর করতে। তাহলে আমরা পরপর কিভাবে সাজাই দেখো, তাই আমি অনুরোধ করি আপনাকে, কি অনুরোধ করি, ছুটিটাকে মঞ্জুর করতে। মঞ্জুর করা ইংরেজি গ্র্যান্ট। এবার মঞ্জুর করতে তেতে থাকলে আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু প্লাস ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বসিয়ে দিই টু গ্র্যান্ট, গ্র্যান্ট মানে মঞ্জুর করা, ক্লিয়ার? টু গ্র্যান্ট, কি মঞ্জুর করতে অনুরোধ করছো, ছুটি। তাহলে টু গ্র্যান্ট মি, আমাকে মঞ্জুর করতে, কি, টু গ্র্যান্ট মি লিভ, অথবা আর্লি লিভও করতে পারো, মানে ছুটির আগে তুমি যেতে চাচ্ছ, তাই এটাকে আর্লি করে দাও, আর্লি লিভ, লিভ মানে ছুটি। তার মানে আমরা কি লিখলাম, টু গ্র্যান্ট মি আর্লি লিভ, আমাকে আগে আগে ছুটিটা মঞ্জুর করে দেন, ঠিক আছে? এবার এটাও বলা হচ্ছে কখন, সেই আর্লিটা কখন, বলছে টিফিনের পর। তাহলে এখানে আফটার বসিয়ে দিই, আফটার, আফটার টিফিন, ঠিক আছে? তাহলে কি লিখলাম, আর্লি লিভ আফটার টিফিন, টিফিনের পর আমাকে আগে আগে ছেড়ে দিন, ক্লিয়ার? এবার দেখো, আমি আপনার প্রতি বাধিত থাকবো, মানে আমি কৃতজ্ঞ থাকবো,
তাহলে থাকবো বেবো বা, এটা কোন টেন্সে পড়বে? বেবো বা। যখন বাংলা ক্রিয়াপদ থাকবো তার শেষ উচ্চারণ বো বা বে থাকে, তখন আমরা জানি সেটা আমাদেরকে সিম্পল ফিউচার টেন্সে লিখতে হবে। ক্লিয়ার? আমি আপনার প্রতি বাধিত থাকবো, ক্লিয়ার? তার মানে আমি নিজেই থাকবো, তার মানে এটা প্যাসিভে লিখতে হবে, তাই না? আমার উপরে কর্মটা হচ্ছে। তাহলে আমি লিখছি আই শ্যাল বি থ্যাঙ্কফুল অথবা গ্রেটফুল তোমার প্রতি, টু ইউ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। কেন? যদি আমার ছুটির আবেদন তাহলে ইফ মানে যদি আমার ছুটির আবেদনটা মঞ্জুর হয়, এইদিকে দেখো মঞ্জুর হয়, এটা আমাদের সিম্পল প্রেজেন্টের প্যাসিভে লিখতে হবে, তাই না? তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভে লিখতে হবে মঞ্জুর হয়, হ প্লাসে পেয়ে যাচ্ছ সিম্পল প্রেজেন্টে। আমি দেখবে আমার যে টেন্স ভয়েস স্ট্রাকচারগুলো শিখিয়েছি বাংলা বাক্যের উচ্চারণ অনুযায়ী, সেখানে এগুলো সব করানো আছে। এগুলা ধরে ধরে তোমাকে আগাতে হবে, অনলি দেন you can do all this thing, isn't it? তাহলে দেখো যদি আমার ছুটি, তাহলে ইফ মাই লিভ, ছুটি, যদি আমার ছুটি আবেদন, তাহলে লিভ অ্যাপ্লিকেশন, তাই না? লিভ অ্যাপ্লিকেশন হয়ে গেল। তাহলে ইফ মাই লিভ অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ কি করব? ইজ গ্র্যান্টেড। এটা আমার ভিতরি আছে, তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্মে বসে গেল যে ইফ মাই লিভ অ্যাপ্লিকেশন ইজ গ্র্যান্টেড। ক্লিয়ার ব্যাপারটা? ইন দিস ওয়ে ইউ ক্যান রাইট অ্যান অ্যাপ্লিকেশন, লিভ অ্যাপ্লিকেশন in your school. You can submit it whenever you feel any need of this, isn't it? তারপর লাস্টে আমরা কি লিখবো? আপনার একান্ত অনুগত ছাত্র। এখানে অনেক কিছুই লেখা যায়, yours obedient লেখা যায়, yours obedient, তারপরে তোমার নাম লিখে দাও, ক্লিয়ার? তারপরে তোমার ক্লাস সেকশন এগুলো লিখে দাও, ক্লিয়ার? ইন দিস ওয়ে ইউ ক্যান রাইট অ্যান অ্যাপ্লিকেশন, ইজন্ট ইট? ফর এনি রিজন we have to write application, in hospital, in school, anywhere. So all this kind of pattern you have to learn, isn't it? Main thing is that at first you have to make what you like to write, isn't it? In your mind, তুমি বাংলা কি লিখবে সেই বাক্যগুলোকে সাজিয়ে নাও। সাজানোর সময় এমনভাবে সাজাবে যাতে বাক্যগুলো তোমার কন্ট্রোলে থাকে at the time of doing translation, isn't it? তাহলে দেখবে খুব সহজেই টেন্স ভয়েসটা প্র্যাকটিস থাকলে তোমরা খুব সহজে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো লিখে ফেলতে পারো। তো থাকো আমার সাথে, দেখবে আমি বিভিন্ন জিনিসের ট্রান্সলেশনগুলো করিয়ে করিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে কত সহজে এগুলো করা যায়। তবে আমি বারবার বলবো টেন্স ভয়েস এগুলো একটু লক্ষ্য রাখো, আমার আগের ক্লাসগুলোকে একটু ফলো করো সময় দিয়ে, তাহলে খুব সহজে ওখান থেকে ধারণাগুলো তোমাদের তৈরি হয়ে যাবে। তোমরা নতুনত্ব কি জানতে চাও, আর কিভাবে তোমরা কি বুঝতে চাও, কমেন্ট বক্স ইউজ করো, সেখানে লেখো। আই মাস্ট বি দেয়ার টু আনসার ইউ। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। দোজ হু আর নিউ ইন মাই চ্যানেল, kindly subscribe it. The channel need to be grow, isn't it? So that many students can get help. Thank you for today. Stay well.